قال اخسأوا فيها ولا تكلمون হীনতার সাথে, লাঞ্ছনার সাথে, অপমানিততার সাথে চুপ করে জাহান্নামের আযাব সহ্য করতে থাক। কথা বলবি না, কথা বলবি না। আমি আল্লাহ বারবার জানায় দিছিলাম, ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়ান মুবিনা। আল্লাহ তাআলা বলেন, ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহিকা শাহিকা জাহান্নামীদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, ফেলানো হবে, কাফিরদেরকে যখন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, জাহান্নামে নিক্ষেপ করার পরে মানুষগুলো অতিষ্ঠ হয়ে যাবে, সহ্য করতে পারবে না। জাহান্নামের আযাব এত ভয়াবহ, জাহান্নামের আযাব এত মারাত্মক, এত কষ্টের আযাব, এত কঠিন আযাব, মানুষ সহ্য করতে পারবে না। মানুষগুলো ডাক দিয়া বলবেন, উদউ খাজানাতা জাহান্নাম, ও জাহান্নামের প্রহরী, একটু দয়া করো না, জাহান্নামের আযাব একটু কমায় দাও, শাস্তি একটু কমায় দাও। জাহান্নামী মানুষগুলো জাহান্নামের আযাব সহ্য করতে না পেরে জাহান্নামের প্রহরীদেরকে ডাক দিবেন। হাদিসের ভাষায় বর্ণনা পাওয়া যায়, জাহান্নামের আগুনের এত তীব্রতা, জাহান্নামের আগুনের এত ভয়াবহতা, মানুষের শরীর থেকে চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে। একদিক থেকে চামড়াগুলো খসে খসে পড়তে থাকবে, আবার অন্য দিক থেকে নতুন চামড়া হইতে থাকবে। দুনিয়ায় মানুষ আগুনের মধ্যে যখন পড়ে, আগুনে পড়ার কারণে মানুষের মরণ হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়। শ্বাস নালী যখন পড়ে যায়, রক্ত স্বল্পতা যখন দেখা যায়, মানুষগুলো মৃত্যুবরণ করে। কিন্তু আল্লাহ তাআলা পরকালে এমন একটা নিয়ম, এমন একটা সিস্টেম করে রাখছেন, পুরে মানুষগুলো ছারখার হয়ে যাবে, চামড়া ঝলসে পড়ে যাবে, নারী ভুঁড়িগুলো বের হয়ে যাবে, তারপরেও মানুষের মরণ হবে না। মানুষ ডাক দিয়া বলবেন, কষ্ট সহ্য হয় না, কষ্ট সহ্য হয় না, উদউ খাজানাতা জাহান্নাম, এরে জাহান্নামী প্রহরীরা, একটু সুপারিশ করো, আল্লাহ তাআলার কাছে একটু বলো, আল্লাহ তাআলা যেন আমাদের এই আযাবটাকে কমায় দেয়, অথবা আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণ দিয়া দেয়। যদি আমাদেরকে মরণ দিয়া দেয়, তাহলে এই কষ্ট আর আমাদের সহ্য করতে হবে না। তোমাদের কাছে কি কোনো রাসূল পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কোনো আয়াত শোনানেকারী পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কোনো আলেম পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কোনো দাওয়াতে তাবলীগ পৌঁছায় নাই? তোমাদের সামনে কি পরকালীন সম্পর্কে মানুষ আলোচনা করে নাই? কোরআন হাদিসের আলোচনা কি তোমাদের সামনে করে নাই? মানুষগুলো বুঝতে পারবে জাহান্নামী এই প্রহরীদের কাছে বলে আমাদের কোনো লাভ নাই। উদউ মালিকা জাহান্নাম, ও জাহান্নামের দারোগা মালিক, তুমি তো ফেরেশতাদের সর্দার, জাহান্নামী ফেরেশতাদের সর্দার। উদউ মালিকা জাহান্নাম, এরে জাহান্নামের ফেরেশতাদের সরকার মালিক, একটু আল্লাহ তাআলাকে ডাকো, আল্লাহ তাআলার কাছে একটু সুপারিশ করো,
আল্লাহ তাআলা যেন আমাদেরকে মরণ দিয়া দেয়, আল্লাহ তাআলা যেন আমাদের আযাবটা কমায় দেয়। একদিন, 2 দিন, 3 দিন নয়, 1 মাস, 2 মাস, 3 মাস নয়, দীর্ঘ 1000 বছর পর জাহান্নামের দারোগা মালিক ডাক দিয়া বলবেন, আলাম তাকুন রুসুল, তোমাদের কাছে কি কোনো নবীরা পৌঁছায় নাই? তোমাদের কাছে কি কোরআন হাদিসের আলোচনা নেওয়া যায় নাই? একটা কথা বলবা না, চুপ করে থাকো। জাহান্নামে যে আযাব হয়, আযাবগুলো সহ্য করতে থাকো, কোনো কথা বলবা না, কোনো কথা বলবা না। জাহান্নামের যে আযাব, চুপ করে সহ্য করো। জাহান্নামী মানুষগুলো বুঝতে পারবেন মালিককে বলে কোনো লাভ নাই, জাহান্নামের দারোগাকে বলেও কোনো লাভ নাই। একজন আছেন আমাদের রব, একজন আছেন আমাদের আল্লাহ, একজন আছেন তিনি অনেক দয়ালু, তার নাম হলো গফফার, তার নাম হলো গফুর, তার নাম হলো রহমান, তার নাম হলো রহিম। উদউ রাব্বাকুম, ও আমাদের রব, ও আমাদের প্রতিপালক, ও আমাদের আল্লাহ, সহ্য করতে পারি না গো মালিক, জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় ভয়াবহ, সহ্য হয় না গো আল্লাহ। হয়তো জাহান্নামের আগুন কমায় দাও, জাহান্নামের শাস্তিটাকে লাঘব করে দাও, অন্যথায় তুমি আমাদেরকে মরণ দিয়া দাও। قال اخسئوا فيها ولا تكلمون, একটা কথাও বলবা না, চুপ করে অপমানের সহিত, লাঞ্ছনার সহিত, হীনতার সহিত চুপ করে থাকো, একটা কথা বলবা না। আল্লাহ তাআলা 1000 বছর পরে একটা বার সাড়া দিবেন, একটা বার সাড়া দিয়া বলবেন, قال اخسئوا فيها ولا تكلمون। হীনতার সাথে, লাঞ্ছনার সাথে, অপমানিততার সাথে চুপ করে জাহান্নামের আযাব সহ্য করতে থাক, কথা বলবি না, কথা বলবি না। আমি আল্লাহ বারবার জানাই দিছিলাম, ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। বান্দা আকল খাটা, বুদ্ধি খাটা, বুদ্ধি দিছি, আকল দিছি, আমি বারবার জানাই দিছি, ইন্নাশ শাইতান কানা লিল ইনসানি আদুওয়াম মুবিনা। শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তানকে কেন মানছিলা? শয়তানের হুকুম মতো কেন চলছিলা? আমি আল্লাহ তাআলার হুকুম কেন মানো নাই? বারবার সতর্ক করেছি, নবীদের মাধ্যমে সতর্ক করেছি, আলেমদের মাধ্যমে সতর্ক করেছি, দিন পালনেওয়ালা মানুষদের মাধ্যমে তোমাদেরকে সতর্ক করেছি। কোরআন পড়নেওয়ালা, হাদিস পড়নেওয়ালা, তাবলীগ জামাত, দ্বীনের মানুষ, ইসলামের মানুষ, ধর্ম অবলম্বী মানুষগুলোর মাধ্যমে তোমাদেরকে বারবার সতর্ক করেছি, কিন্তু তোমরা সেই দিন সতর্ক হও নাই, গাফেল হয়েছিল। খবরদার, খবরদার। خلقسوا فيها ولا تكلمون قالوا ربنا غلبت علينا شقوتنا وكنا قوما ضالين। আমরা অপরাধী, আমরা পাপী, আমরা ভুল করেছি, আমরা অন্যায় করেছি। আহারে প্রভু, আজকে আমরা আমাদের ওই যে পাপ ছিল, অন্যায় ছিল, অপরাধ ছিল, পাপের কাছে আমরা হেরে গেছি, আমরা অপমানিত, আজকে লাঞ্ছিত। আল্লাহ, একটা বার তুমি আমাদেরকে আবার ওই কাজের জন্য পাঠায় দাও। জাহান্নামী মানুষগুলো আল্লাহ তাআলার কাছে বলবেন, না না, আর মানুষগুলো বলবেন, আল্লাহ একটা বার পাঠাও, তুমি যদি একটা বার আমাকে আবার ওই কাজের জন্য পাঠাও। আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন।
রব্বানা আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না যালিমুন। ওই কাজের জন্য পাঠানোর পরে আমরা যদি আমল না করি, আমরা যদি কাজ না করি, তাহলে আমরা জালিম হয়ে যাব। আমরা জালিম হওয়ার পরে তোমার যা ইচ্ছা তুমি তাই করো, তোমার মনের মতো তুমি শাস্তি দিও। একটা বার তোমার কাছে আমরা অনুরোধ করি, আল্লাহ তুমি আমাদেরকে ওই কাজের জন্য আবার পাঠায়া দাও। আল্লাহ বলবেন না না, ওই কাজের জন্য দ্বিতীয়বার আর পাঠানোর সুযোগ না। মরার পরে, কবরে যাওয়ার পরে, জাহান্নামে যাওয়ার পরে এই পৃথিবীতে আর আসার সুযোগ থাকবে না। পৃথিবী তো থাকবে না, গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত, নদী নালা, খাল বিল কিছুই থাকবে না। সব কিছুকে আল্লাহ শেষ করে দিবেন, সব কিছুকে ধ্বংস করে দিবেন। কিন্তু মানুষগুলো বলবে, আরে কি ভুলটাই না করলাম। সেই দিনের আফসোস বিন্দু মাত্র কাজে আসবে না, সামান্যতম কাজে সেই দিনের আফসোস আসবে না। কাজে সেই দিন আফসোস না করে আমাদের আজকের দিনে আফসোস করতে হবে, আজকের দিনে আমাদের ফিরে আসতে হবে। টাকা গোতামাইয়া জমিনাল গয়স, জাহান্নামের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, মানুষগুলো জাহান্নামের আযাব দেখে, কষ্ট দেখে রাগে রাগান্বিত হয়ে ফেটে যাবে। টাকা গোতামাইয়া জমিনাল গয়স, নিজেদের রাগে নিজেরা ফেটে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে।